ডোন্ট স্টার্ট পার্সোনাল ব্র্যান্ডিং। আমি আপনাদেরকে বলবো কিছু রিজন যেগুলোর কারণে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করা উচিত না। আসলে অনেকেই পার্সোনাল ব্র্যান্ডিংটাকে হালকাভাবে নেয়, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ঠিকঠাকভাবে করলে ইনকাম, নেটওয়ার্ক, গ্রোথ এবং অপরচুনিটি তিনটাই ডাবল হয়ে যায়। সো চলেন আমি আপনাদেরকে বেশি কথা না বাড়িয়ে, কথা ঘুরায় পেঁচে না বলে ডিরেক্টলি বলার চেষ্টা করি কেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন না। সো আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন তাহলে আপনি হাই কোয়ালিটি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। কীভাবে? ধরেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, ধরেন আপনি একজন ওয়েব ডিজাইনার অথবা আপনি একজন মার্কেটিং এক্সপার্ট। তো আপনি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে শর্ট ফর্ম কন্টেন্টের, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, লিঙ্কডইনও আছে। সো সেই জায়গাগুলোর মধ্যে আপনি গিয়ে হচ্ছে আপনার কাজের ফিডব্যাক, রেজাল্টস এগুলো শো করতেছেন এবং টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রি ভ্যালু দিচ্ছেন। বাংলা কথা, ফ্রি ভ্যালু দিচ্ছেন। সো সেখান থেকে আপনার একটা নেটওয়ার্ক গ্রোথ হবে। সো সেখান থেকে আপনার হাই কোয়ালিটি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। তো মূলত বিষয়টা এরকমই আসলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। সো এখানে আপনার একটা নেটওয়ার্ক গ্রোথ হবে বা আপনার ভিউজ আসবে, আপনার ফলোয়ার্স বাড়বে। আপনি কনসিস্টেন্টলি যদি এগুলো পোস্ট করেন, আপনার ভিডিওতে ভিউজ আসার বা আপনার পটেনশিয়ালের পসিবিলিটি খুবই বেশি। নাম্বার টু হচ্ছে যে কারণে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত না, সেটা হচ্ছে আপনারা যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন আপনাদের ট্রাস্ট বিল্ড হয় ফাস্ট। যেমন ধরেন যে একটা আননোন মানুষ আপনাকে চিনে না, আপনি তাকে কোল্ড ইমেল করছেন, তো আপনি করতেছেন ঠিক আছে, আপনি যখন উনাকে হচ্ছে ট্রাস্ট বিল্ড করাইতে পারবেন সেটার জন্য আপনাকে অনেক পরিমাণ হ্যাসেল করতে হবে। কেমন হ্যাসেল? তাকে এক্সপ্লেন করতে হবে, তাকে বুঝাইতে হবে, ধরেন এরকম হ্যাসেল পোহাইতে হয়। দেন অনেকে আছে যারা হচ্ছে এইসবে প্রো, তারা হচ্ছে জিনিসটা বুঝে বা গেমটা বুঝে, তারা মাস্টারিং এটার মধ্যে। সো সেটা তারা পারে কীভাবে কি ক্লোজ করতে হয়, তাও অনেক ব্যাপার সেবার আপনাকে প্রুভ করতে হবে, সে তো আপনাকে চিনে না। অপোজিট সাইডে যেটা সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করেন, তো ধরেন আপনার একটা ক্লায়েন্ট, আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, স্ট্র্যাটেজি, আপনার কন্টেন্ট স্টাইল এগুলো যদি ঠিকঠাক থাকে, আপনার অডিয়েন্স গ্রো হবে। সো সেখান থেকে আপনাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, হাই টিকেট ক্লায়েন্ট বলেন বা ক্লায়েন্ট আর কি, মানে ইনবাউন্ড ক্লায়েন্ট যেটাকে বলে, তো আপনার এই কন্টেন্টের মাধ্যমে আপনার কাছে আসবে। তাদেরকে আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে না, কারণ কি অলরেডি সে আপনার কন্টেন্ট দেখছে, তার আপনার প্রতি ট্রাস্ট অলরেডি বিল্ড হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আপনাকে তার এভাবে ভ্যালু, ফ্রি ভ্যালু, সেই এগুলার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। সো সেটার প্রয়োজন পড়বে না, যেটা হচ্ছে আপনার ডিরেক্টলি হয়ে যাচ্ছে। আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিব যে ডিরেক্ট তোমার বাজেট কত, এমন দেন ডিরেক্টলি আপনার কাজে চলে যাচ্ছেন, বিষয়টা এরকম। দেন হচ্ছে হায়ার প্রাইস রেঞ্জ করতে পারা। সেম স্কিলে থাকা দুইজন মানুষের মধ্যে যার পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং, সে অলওয়েজ বেশি চার্জ করবে। কিভাবে? মেনলি কারণটা হচ্ছে বেশি চার্জ করতে পারার কারণ ক্লায়েন্ট আপনার কন্টেন্ট দেখে অলরেডি বুঝতে পারে যে, বা বুঝে যে আপনি অলরেডি পারবেন বা আপনি এটা বুঝেন। আর অপোজিট সাইডে যে আপনি হচ্ছে যাকে হচ্ছে নক করতেছেন, তাকে প্রুফ করার জন্য হলেও আপনার অনেক টাইমের প্রয়োজন। সো এইখানে এর মাধ্যমে ক্লায়েন্ট ভাবে যে আপনি প্রুভেন, আপনি পারেন বিষয়টা। সো সেই জন্য ক্লায়েন্ট খুব ইজিলি রাজি হয়ে যায় এবং হায়ার প্রাইস বা হাই টিকেট ক্লায়েন্ট হিসেবে আপনার কাছে চলে আসে, বিষয়টা এরকম। দেন হচ্ছে অপরচুনিটি চেস করতে হয় না। আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং থাকে তাহলে আপনার কারোর কাছে অপরচুনিটি চেস করা লাগবে না। ধরেন যে আমাকে একটা জব দেন, আপনাকে কোনো ব্র্যান্ডের কাছে নিজে থেকে যাইতে হবে না। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং দেখে ব্র্যান্ড আপনার কাছে আসবে, আপনার যেতে হবে না, ব্র্যান্ড আপনার কাছে আসবে। সো বিষয়টা এরকমই হয়ে গেছে যে ধরেন যে আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং থাকে, আপনার বিভিন্ন ব্র্যান্ডস আপনার সাথে কোলাবরেশন করতে চাবে, তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের যে কোনো ইভেন্ট নিয়ে, যে কোনো কিছু নিয়ে। ধরেন যে বিভিন্ন বড় কোম্পানি থেকে আপনি অফার পাবেন, জব অফার পাবেন, রিমোটলি, ফুল টাইম, বিভিন্ন। তো সেটা হচ্ছে যে আপনার তাকে নিজে থেকে কিছু করা লাগবে না, তারাই আসবে আপনার কাছে, মানে ইনবাউন্ড সিস্টেম। দেন অথরিটি বিল্ড হয়। ধরেন যে আপনি হচ্ছে একজন ওয়েব ডিজাইনার হিসেবে কনসিস্টেন্সলি কন্টেন্ট দিচ্ছেন,
অথরিটি বিল্ড হয়, যেটা হচ্ছে ধরেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, তো ওই হিসাবে আপনি কনসিস্টেন্টলি কন্টেন্ট দিচ্ছেন, ভালো কন্টেন্ট দিচ্ছেন, একসময় গিয়ে এই নিশে আপনার নামটা অটোমেটিকলি অথরিটি হিসেবে আসবে। আপনি দেখবেন যে আপনাদের ইন্ডাস্ট্রিতে, আপনি ওয়েব ডিজাইনার হন, ভিডিও এডিটিং হন, যায় আসে না কি, আপনি দেখবেন যে আপনাদের ইন্ডাস্ট্রিতে এরকম কিছু লোক আছে, ধরেন যে ভিডিও এডিটিংয়ের নাম বলবেন, তার কথাটা সবার আগে মাথায় আসবে, ওয়েব ডিজাইনের কথা বলবেন, তার কথাটা মাথায় আসবে। সো জিনিসটা এরকমই, অথরিটি বিল্ড হওয়া। দেন লং টার্ম অ্যাসেটস, স্কিল দিয়ে টাকা কামানো ভালো, কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং একটা অ্যাসেটস যেটা আপনার ফিউচারে ইন ফিউচারে কাজে লাগবে। কীভাবে? সেটা হচ্ছে ধরেন যে আপনি একজন ভালো বা মানে আপনার ফ্রিল্যান্সিং সাইটে আপনি ফ্রিল্যান্সিংটার থেকে আপনি শিফট নিয়ে একজন 1% বিজনেস বা একটা বিজনেস বানিয়ে ফেলছেন, ফাউন্ডার হয়ে গেছেন, এরকম কী করতে পারেন তখন এটা হিসেবে আপনি ফিউচার কোর্স সেল করতে পারেন, একটা এজেন্সি বিল্ড করতে পারেন, অথবা আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, কোর্সের কথা যখন বললাম, আপনারা তাবিজ ভেবে নিয়েন না আবার। সো সেটার মাধ্যমে আপনার কিন্তু একটা এক্সট্রা হিউজ অ্যামাউন্টের আর্ন জেনারেট হবে। যদি আপনার অডিয়েন্স থাকে, তাহলে আপনার সার্ভিস না, প্রোডাক্ট, অ্যাফিলিয়েট, নিজের অফার সব মনিটাইজ করতে পারবেন। কীভাবে? আমি আপনাদেরকে ইজিলি বলি, একজন ওয়েব ডেভেলপার, আপনি একটা হোস্টিং কোম্পানির ওইখান থেকে আপনি একটা অ্যাফিলিয়েট নিলেন, ওইখানে আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে ওই কোম্পানি থেকে কিছু শেয়ার নিতে পারবেন। আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করবেন, আপনি আপনার অডিয়েন্সকে শেয়ার করবেন, এরকম এই লিঙ্ক থেকে গেলে এরকম আপনারা ডিসকাউন্ট পাবেন। সো ওই অ্যাফিলিয়েট থেকে গেলে কিন্তু আপনারা ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্টের আর্নিং জেনারেট করতে পারেন। সো মূল কথা হচ্ছে স্কিল থাকলে হয় না। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গোল্ড মাইন বলতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনি আউটরিচ করেন, আপনি যাই করেন, যাই আসে না, কোনো সমস্যা নেই, বাট আপনি যদি পাশাপাশি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা বিল্ড করতে পারেন, ভাই সেটা কি হতে পারে আমি আপনাদেরকে এতক্ষণ প্রায় 5-7 মিনিট বগর করে বললাম। সো হোপসো আপনাদের কাছে বিষয়টা ভালো লাগছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। সো এইসব কাজগুলো যদি না চান তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং করেন না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো হোপসো এই টাইপের ভিডিওগুলো নিয়ে আসবো, কীভাবে আপনারা ফ্রিল্যান্সাররা হেল্পফুল হতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।